হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পূর্ণ এডুকেশনাল গাইড। প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে একটি খুবই গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ রচনা নিয়ে আলোচনা করব। রচনাটি হলো একটি ছাতার আত্মকাহিনী সম্পর্কে। চলো তাহলে একটি ছাতার আত্মকাহিনী সম্পর্কে আজকের এই অনুচ্ছেদ রচনাটি শুরু করা যাক। তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। আশা করি ভিডিওটি তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে। রচনাটি শুরু করার আগে তোমাদের সবাইকে বলে রাখি, তোমরা যারা চ্যানেলটি নতুন ভিজিট করছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যে কোনো ধরনের শিক্ষামূলক ভিডিও সবার আগে পাওয়ার জন্য। বাংলা অনুচ্ছেদ রচনা একটি ছাতার আত্মকাহিনী। আমি একটি ছাতা। আমার জন্ম হয়েছিল 2023 সালে। বয়স আমার সামান্য, সেই সঙ্গে অভিজ্ঞতাও আমার সামান্য। এখনো আমার অঙ্গে রয়েছে খানিকটা নতুনত্বের ছাপ। মহেন্দ্র দত্তের ছাতা তৈরির কারখানায় আমার জন্ম। লোহার চকচকে বাঁট, তারের সঙ্গে সুন্দর মসৃণ চিকনাই কাপড় আর সামান্য দু একটি জিনিস লাগাতেই আমি একটি পরিপূর্ণ ছাতা হয়ে উঠি। জন্মের পর আমাকে একটি সুদৃশ্য প্যাকেটে মোড়া হয়। তারপর আমাকে পাঠিয়ে দেওয়া হয় একটি দোকানে। সেখান থেকে এক ভদ্রলোক আমাকে কিনে নিয়ে যান 300 টাকা দিয়ে। বাড়িটি ছিল এক আদর্শ শিক্ষকের। দোতলা ঘরে মেয়েকে ডেকে আমাকে উপহার হিসাবে তার হাতে তুলে দেন। মেয়েটি আনন্দে লাফাতে লাফাতে আমাকে তার পড়ার ঘরে যত্ন করে রেখে দেয়। মেয়েটির নাম অস্মিতা। মেয়েটি স্কুল যাবার সময় প্রতিদিন আমাকে সঙ্গে করে নিয়ে যায়। রোদ বৃষ্টি থেকে আমি তাকে রক্ষা করি। রোদ থাকলে ছাতাটি সে ব্যাগের মধ্যে ঢুকিয়ে ক্লাসে ঢোকে। আবার যেদিন বৃষ্টি হয় সে আমাকে ক্লাসের একপাশে রেখে দেয়। ছুটির ঘন্টা পড়লে আমি তার সঙ্গে বাড়ি ফিরে আসি। এমনি করে 2 বছর কেটে যায়। পথে মেয়েটির সঙ্গে কত বন্ধুর দেখা হয়। আমি তার মাথায় থেকে তাদের সুখ দুঃখের কাহিনী শুনি। পথে আস্তে আস্তে ঝড় বৃষ্টি শুরু হলে আমি তাকে রক্ষা করি। তার জামা কাপড় শুকনো রাখি, তাকে ভিজতে দিই না। পথে দেখি কত মানুষের আনাগোনা, কত গাড়ি ঘোড়া। হঠাৎ একদিন অস্মিতা তার বন্ধুর সঙ্গে এক রিকশায় উঠল। আমাকে রিকশার একপাশে রেখে দিল। যাবার সময় বন্ধুর সাথে কথা বলতে বলতে চলে গেল। আমার কথা সে ভুলে গেল। আমাকে রিকশাওয়ালা তার বাড়িতে নিয়ে যায়। ঘরের এক কোণে ভিজে মাটিতে রেখে দেয় আমাকে। স্যাঁতস্যাঁতে অন্ধকার ঘরে আমি তার বাড়িতে হাঁপিয়ে উঠি। 3 দিন পরে অস্মিতা তার বাবাকে সঙ্গে নিয়ে রিকশাওয়ালার বাড়িতে হাজির হয়। সেখান থেকে তারা আমাকে উদ্ধার করে বাড়ি নিয়ে যায়। এতদিন আমার দুঃখের শেষ ছিল না। অস্মিতার কাছে ফিরে এসে মনে একটা আনন্দ অনুভব করলাম। অস্মিতা আমাকে খুব যত্ন সহকারে রাখে, তাই আমি তাকে রোদ বৃষ্টির হাত থেকে রক্ষা করি। আমি অস্মিতার বন্ধু হয়ে খুব সুখে আছি। প্রতিদিন তার সযত্ন পরশ আমাকে আনন্দিত করে। তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, একটি ছাতার আত্মকাহিনী সম্পর্কে আজকের এই অনুচ্ছেদ রচনাটি এখানেই শেষ হলো। তোমরা এই রচনাটি করো। পুরো রচনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। রচনাটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার ও কমেন্ট করে দিও। আর তোমরা যদি অন্য কোনো শিক্ষামূলক ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।